আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রিয় প্রশিক্ষার্থীগণ। আমরা কোথাও কোনো অনুষ্ঠানে গেলে অতিথি আপ্যায়নের জন্য কিছু থাক আর না থাক কমল পানি থাকতেই হবে। কমল পানি আমাদের দেহের জন্য কত যে ক্ষতিকর এটি কি জানি? এতে পর্যাপ্ত পরিমাণ চিনি থাকে, যে চিনিতে উৎপন্ন হয় কার্সোজেনিক নামক এক প্রকার ক্ষতিকারক পদার্থ, যা ক্যান্সার উৎপন্ন করে। তাহলে এই কমল পানিতে যে এত পরিমাণ চিনি থাকে, যেটা আমার ক্যান্সার উৎপন্ন করে, আমরা প্রতিনিয়ত কত কাপ চা খাচ্ছি? তাহলে এখানেই কার্সোজেনিক উৎপন্ন হতে পারে না? হ্যাঁ, পারে। তাহলে চিনি জাতীয় দ্রব্য যত ত্যাগ করব তত উত্তম। অর্থাৎ এই চিনি আপনার কোষকে প্রবৃদ্ধিতে সাহায্য করে। তাহলে যখনই কোনো কোষের প্রবৃদ্ধি তখনই ক্যান্সার। এটা জেনে রাখেন যে কোষের অস্বাভাবিক বৃদ্ধিকেই আমরা ক্যান্সার বলি। তাহলে এই ক্যান্সারের জীবাণু আমরা আগে থেকেই যদি নিয়ন্ত্রণে রাখি তাহলে অতি উত্তম। তাহলে কমল পানি খাওয়ার পরে যে ভালো লাগে, আসলে ভালো লাগাটা কি জানেন? এতে একটু ক্যাফিন থাকে, একটু মিষ্টি থাকে, যাকে আমরা চিনি বললাম, আর একটু ঠান্ডা লাগে। যখন এই তিনটার কম্বিনেশন হয় তখন আমাদের ব্রেন থেকে ডোপামিন নামক এক প্রকার হরমোন সিক্রেশন হয়। এই ডোপামিন হরমোন যখন সিক্রেশন হয় তখন মনটা চাঙ্গা হয়, একটু প্রফুল্ল ভাব আসে। আর খাওয়ার শেষে যখন একটা ঢেকুর ওঠে তখন মনে হয় যে আমার হজমটা মনে হয় হলো। এটা আসলে হজমের কিচ্ছু না, আপনার দেহের জন্য অত্যন্ত ক্ষতি করে। তাহলে এই কমল পানি বর্জন করে কি খাওয়া যায়? হ্যাঁ, আমরা অতীতেও খেয়ে আসছি, এখনও খাবো টক দই। এই টক দই আপনার হজমে অত্যন্ত সাহায্য করে, কারণ এতে আছে প্রোবায়োটিক, যা আপনার পাকস্থলিতে উৎপন্ন ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে নষ্ট করবে এবং ভালো ব্যাকটেরিয়া উৎপন্ন করবে। যে ব্যাকটেরিয়া উৎপন্ন করবে সেটা প্রোবায়োটিক হিসেবে কাজ করবে এবং খাবার হজম হবে। তাহলে আসুন আমরা কমল পানিকে না বলি, টক দইকে হ্যাঁ বলি। থ্যাংক ইউ।